গতকালই জয় কামদারের বেহালার বাড়িতে অভিযান ইডির আর তারপরই গ্রেফতার। আদালতে যে রিমান্ড কপি দিয়েছে ইডি সেখানে একাধিক বিষয়ের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে জয় কামদার সোনা পাপ্পু যোগসাজশ, আর এই জয় কামদার সোনা পাপ্পুর যোগসাজশের দিকেই এই মুহূর্তে নজর ইডির। দুজনের সংস্থার মধ্যে 1.5 কোটির লেনদেন হয়েছে বলে প্রাথমিক সন্দেহ করছে ইডি। অমিতের থেকে জানবো আরো ভালো করে। অমিত, এই যে সোনা পাপ্পুর সঙ্গে জয় কামদারের কিভাবে লিঙ্ক ছিল, কি জানিয়েছে ইডি? দেখো, জমি কেলেঙ্কারি এবং একই সঙ্গে আর্থিক দুর্নীতি তদন্ত করছে ইডি। আমরা দেখেছিলাম যে 1 এপ্রিলে একযোগে যখন জয় কামদারের বাড়িতে অভিযান চালানো হয়, ওই দিনই সোনা পাপ্পুর বাড়িতে কিন্তু অভিযান চালানো হয়েছিল। সেক্ষেত্রে ইডির তরফে যে ফরওয়ার্ডিং কপি বা রিমান্ড লেটার আদালতে জমা দেওয়া হয়েছে জয় কামদারের গ্রেপ্তার করার পরে, তাতে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে জয় কামদারের সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর কোম্পানির মধ্যে 1.5 কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ যে কোম্পানি দুটির নাম উল্লেখ করা হয়েছে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড, যার অন্যতম ডিরেক্টর জয় কামদার, অন্যদিকে সোনা পাপ্পুর যে কোম্পানি রয়েছে এসপি কনস্ট্রাকশন, যাদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে, অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এছাড়াও সোনা পাপ্পুর স্ত্রী, তার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সাথেও জয় কামদারের কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা অ্যাকাউন্টে সেই টাকার লেনদেন হয়েছে। যেই বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই জায়গা থেকে যেটা দাবি করা হচ্ছে যে সোনা পাপ্পু এবং জয় কামদার এই যে অভিযোগ যেটা উঠছে যে জোর জবরদস্তি জমি দখল করা বা বেআইনি ভাবে জমি দখল করা এবং সেই জমিতে কনস্ট্রাকশন করা এবং বিভিন্ন একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে বা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির টাকা যে সমস্ত কনস্ট্রাকশন করার ক্ষেত্রে নকলি করা, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র যে সোনা পাপ্পুর সঙ্গেই যোগসাজশ তাই নয়, সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার সঙ্গেও লেনদেন হয়েছে জয়ের সংস্থা এবং সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও। সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থা হ্যাভেন ভ্যালির সঙ্গেও লেনদেন হয়েছে, তার নামে কোম্পানি, অথচ জানেনই না সোনা পাপ্পুর স্ত্রী। এ বিষয়ে কি জানিয়েছে ইডি? একেবারে দেখো, 1 এপ্রিল যখন সোনা পাপ্পুর বাড়িতে কাকুলিয়ার বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে, সোনা পাপ্পু বাড়িতে না থাকলেও তার স্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ যেটা করা হয়েছে এবং ইডির হাতে যে তথ্য রয়েছে, তার সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা কোম্পানি হ্যাভেন ভ্যালি, তার সাথে জয় কামদারের কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে এবং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেই বিষয়ে যেমন তার স্ত্রীর স্টেটমেন্ট রেকর্ড করা হয়, সোনা পাপ্পুর স্ত্রী স্পষ্টত ইডি আধিকারিকদের স্টেটমেন্ট দেওয়ার সময় জানিয়েছেন যে তিনি এই সমস্ত সংস্থা বা তার নামে যে কোম্পানি রয়েছে সে বিষয়ে তিনি জানেন, কিছুই জানেন না। এমনকি এই যে কোম্পানিগুলো, এগুলো কি তাহলে শেল কোম্পানি? দেখো, সোনা পাপ্পু এবং সোনা পাপ্পুর স্ত্রীর নামে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো রেজিস্টার্ড কোম্পানি, কারণ তাদের ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসায়িক রেজিস্টার্ড কোম্পানি। কিন্তু বেশ কিছু কোম্পানি এখন পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে এবং সেগুলো সেল কোম্পানি বা ভুয়ো কোম্পানি। সেই সমস্ত ভুয়ো কোম্পানির মাধ্যমেও কিন্তু একাধিক লেনদেন হয়েছে, এমনটা কিন্তু ইডি দাবি করছেন। কোটি কোটির আর্থিক তছরূপ জয় কামদারের আদালতে জমা দেওয়া রিমান্ড কপিতে বিস্ফোরক ইডি। একাধিক শেল কোম্পানি খুলে 1100 কোটির লেনদেন হয়েছে। কামদারের থেকে বাজেয়াপ্ত ডিজিটাল এভিডেন্সে তথ্য ফাঁস ইডির। 40 কোটি টাকা ট্রান্সফার হয়েছে গুজরাটি এক সংস্থার নামে। ইডির স্ক্যানারে চিরাজ এন্টারপ্রাইজ নামে এক সংস্থাও। 4 মাসে 500 কোটি টাকা নগদে ডিপোজিট হয়েছে। 25 ভুয়ো সংস্থার স্ক্রুটিনিতে জোর দিচ্ছে ইডি। জয় কামদারের মোবাইল ফোন বাজেয়াপ্ত, ব্যবসায়ীর 2টি মোবাইল বাজেয়াপ্ত ইডির। জমি জালিয়াতি মামলায় গতকালই গ্রেফতার হয়েছে জয়। কার সঙ্গে কি লেনদেন তা জানতে মোবাইলের ফরেনসিক পরীক্ষা। ব্যবসায়ীর মোবাইলের ফরেনসিকের তোড়জোড় ইডি। ইতিমধ্যেই একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে নজর ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির হাতে। একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে বলে সন্দেহ ইডির। ডিলিটেড মেসেজের তথ্য পেতেই এবার ফরেনসিক পরীক্ষা হবে। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার জয় কামদার। কোর্টে নিয়ে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়ে জয় কামদার। আরজি করে ভর্তি করা হয় ধৃত ব্যবসায়ীকে। জেল হেফাজতের আবেদন জানায় ইডি। হাসপাতালে ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্স চাইল ইডি। ইডির নজরদারিতে চিকিৎসা চলুক। আজ ইডি কোর্টে ধৃতকে পেশ করতে হবে, না হলে মেডিকেল রিপোর্ট দিতে হবে, জানালো ইডি আদালত। জয় কামদার বেহালার বাড়িতে গতকাল সকালেই ইডি হানা দেয়। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। জমি জালিয়াতি, নির্মাণ সংস্থার নামে কালো টাকা সাদা করা সহ একাধিক অভিযোগ রয়েছে জয় কামদারের বিরুদ্ধে।